আজ একটা কেক বানালাম জানেন। ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি আর একটু গল্প করি। এখন ইন্টারনেটের যুগে কোনো একটা পার্টিকুলার রেসিপি যদি শিখতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, একবার সার্চ করলেই হলো, লাখো ভিডিও চলে আসে চোখের সামনে। তবুও তার মধ্যে অনেকেই কনফিডেন্স পান না ঠিকঠাকভাবে তৈরি করার। তো আজকের ভিডিওটা কিন্তু আমি খুব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা জিনিস কেমন পরিমাণে দিতে হবে সেগুলো আমি ঠিকঠাক দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের অসুবিধা হবে না, মন দিয়ে দেখতে থাকুন। কেক মিষ্টি খাওয়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যখন ইচ্ছা খেতে পারেন, যেমন ইচ্ছা খেতে পারেন, যতটা ইচ্ছা খেতে পারেন। আর সেই কেক আর মিষ্টি যদি ঘরে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। কারণ কি হয় বলুন তো, তখন মিষ্টিটা একটু কন্ট্রোলে রাখা যায়। এই যেমন ধরুন আমি কেনা কেক যদি খাই এখন ভীষণ মিষ্টি হবে, আর যদি বাড়িতে তৈরি করি তাহলে মনে হবে যে একটু কম মিষ্টি দিয়ে তৈরি করলে ভালো হয়, তো আমি কম মিষ্টি দিয়েই তৈরি। তবে আজকে আমি যে কেকটা তৈরি করছি না, গ্যারান্টি দিয়ে বলছি যে কোনো বেকারির কেককেও কিন্তু টেক্কা দিয়ে যাবে। ঠিক এইভাবে একবার ঘরে বানিয়ে দেখবেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন। সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক যেমন যেমন দেখাচ্ছি তেমন তেমন। প্রথমে ছোট ছোট করে করবেন কয়েকবার, তারপর হাতটা সেট হয়ে গেলে একটু বড় করে দেবেন, তাহলেই হয়ে যাবে। শখ করে একটা মাইক্রোওভেন কিনেছিলাম জানেন, কনভেকশন, সুন্দর সুন্দর কেক তৈরি করবো বলে। আর মাইক্রোওভেনটা কিনেছিলাম করোনাকালে, তখন বেশিরভাগ সময় তো লকডাউন চলছিল। তো ঘরে বসে থেকে মাঝে মাঝে টুকটাক খেতে ইচ্ছা করে, বানাতে ইচ্ছা করে, তো গিয়ে কিনে নিয়ে এলাম মাইক্রোওভেনটা। যেহেতু তখন করোনা চলছিল, তখন কিন্তু ওই যে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেসগুলো কেনার পর কোম্পানি থেকে লোক আসে না, কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য। তো কোম্পানিকে সেটা জানাতে হয়, আমি সেটা জানাইনি যেহেতু তখন করোনা চলছিল। আর ভাবলাম যে এর আগে আমি গ্রিল মাইক্রোওভেন ব্যবহার করেছি, তো এটাও আমি ঠিকঠাক ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে না আমি বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করলাম। বেকিং সোডাটা ব্যবহার করলাম 1/4 টিস্পুন, আর বেকিং পাউডারটা ব্যবহার করলাম 3/4 টিস্পুন। বেকিং সোডা কিন্তু সবসময় একটু কম দেবেন, আর পাউডারটা একটু বেশি দেবেন। অনেকেই কেক তৈরির ব্যাটারে একটু করে নুন অ্যাড করেন, তবে সেটা কিন্তু প্রয়োজন হয় না, কারণ বেকিং সোডাটা একটু নোনতা টাইপের, তো ওটাতেই সেটা কভার হয়ে যায়। তাই আমি কখনোই এর মধ্যে নুন অ্যাড করি না, বেকিং সোডাতেই কাজ হয়ে যায়। তবে আপনারা যদি পছন্দ করেন তার মধ্যে একটু নুন অ্যাড করে দিতে পারেন, তবে সেটা একদম এক চুটকি। তো গল্পটা যেখানে ছেড়েছিলাম সেখানেই আসি। আমি কিন্তু ওই মাইক্রোওভেনে 3-4টে কেক তৈরি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। নিজে নিজেই ম্যানুয়াল দেখে তৈরি করেছিলাম। তারপরে একদিন হঠাৎ দেখলাম কোম্পানি থেকে নিজেই লোক পাঠিয়ে দিয়েছে, সে এসে কোন আমার সিস্টেমে যে কি করে দিল মাইক্রোওভেনটা, তারপর থেকে কিন্তু আজও পর্যন্ত একটাও কেক আমি সুন্দরভাবে তৈরি করতে পারিনি। কেক তৈরি করতে দিলেই পুড়ে যাচ্ছে। আর 2020 সালের সেই কেনা মাইক্রোওভেনটা আমি আজও ঘাড়ে বয়ে বেড়াচ্ছি শুধুমাত্র ভাত তরকারি গরম করার জন্য। তো আপনারা ভাবছেন তো মাইক্রোওভেন ছাড়া আমি কেকটা কিভাবে তৈরি করব? এর আগেও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো কেক দিয়েছি, সেগুলো কোনোটাই কিন্তু আমি মাইক্রোওভেনে তৈরি করিনি, গ্যাসে তৈরি করেছি। এটাও আপনাদের আমি গ্যাসে তৈরি করেই দেখাবো। এর আগে আমি একটা ওরিও বিস্কুট দিয়ে কেক তৈরি করেছিলাম, দারুণ খেতে হয়েছিল জানেন। আমার চ্যানেলের প্রথম ভিডিও, চ্যানেলটা যেদিন খুললাম ওই ভিডিওটাই আমি চ্যানেলে দিয়েছিলাম। আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন আর বাড়িতে বানাবেন। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় এই কেকটা। আচ্ছা, কেকের ব্যাটারটা যখন তৈরি করবেন তখন কিন্তু এই যে আমি চামচটাকে ঘোরাচ্ছি, এটা একই অর্ডারেই ঘোরাবেন। মানে আপনি যে দিক দিয়ে ঘোরাতে শুরু করবেন সেই দিক দিয়েই ঘোরাবেন। এদিক ওদিক করলে কিন্তু আপনি একবার এদিক থেকে করছেন, একবার ওদিক থেকে করছেন, এরকমভাবে করলে কিন্তু কেকটা ফুলবে কম, কারণ তখন ময়দার ইলাস্টিসিটিটা না অনেকটাই নষ্ট হয়ে যায়। তো খুব ধীরে ধীরে করতে হয় এই মিক্সিংটা, আর একই দিক থেকে বারবার ঘুরিয়েই করতে হয়। আর দুধটাকে ব্যাটারের সঙ্গে একটু ধীরে ধীরে মেশাবেন। এই যে কনসিস্টেন্সি হলো, এইটা যতক্ষণ আসবে ততক্ষণ আস্তে আস্তে দুধটাকে মেশাতে থাকবেন। একসঙ্গে মিশিয়ে দিলে আবার একটু বেশি পাতলা হয়ে যাবে, তখন কেকটা করতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। তো দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে কেকটাকে ফয়েলে বসাচ্ছি, আপনারা কিন্তু স্টিলের বাটিতেও কেক বসাতে পারেন। ঠিক ফয়েলটাকে যেভাবে আমি কেকের জন্য রেডি করে নিচ্ছি সেইভাবে স্টিলের বাটিটাকেও রেডি করে নেবেন, তারপর ব্যাটার দিয়ে বসিয়ে দেবেন। দারুণ সুন্দর কেক হয় কিন্তু। আর হ্যাঁ, আমি একটা সুজির কেকও তৈরি করেছি, সেটাও আমার চ্যানেলে আপলোড করা আছে, দেখে নেবেন। সেটাও খেতে দারুণ হয়েছিল, খুব সুন্দর হয় কিন্তু, একদম সফট হয়, আপনি বুঝতেই পারবেন না ওটা সুজি। তবে যদি স্বাস্থ্যকর কেক খেতে চান তাহলে কিন্তু আটার কেকও তৈরি করতে পারেন। একদম ময়দার কেক যেভাবে তৈরি হয় আটার কেকও সেইভাবে তৈরি হয়। তবে দুটোর মধ্যে একটা পার্থক্য থাকে কি, ময়দার কেকটাকে আপনি যেমন ইচ্ছা হ্যান্ডেল করতে পারেন, ভাঙবে না, কিন্তু আটার কেকটাকে খুব আদর যত্ন করে হ্যান্ডেল করতে হয়। ওটা কিন্তু একটু ভেঙে যায়, যেহেতু ময়দার মতন এলাস্টিসিটি আটার মধ্যে থাকে না, তাই
তাই ওটা একটু ভেঙে যায়, তবে খেতে কিন্তু দারুণ হয়। কোনো একদিন আপনাদের সেটাও তৈরি করে দেখাবো। আর আমি সবসময় বেসিক কেকটাই তৈরি করি, আজ কিন্তু প্রথম করছি টুটি ফুটি দিয়ে। অল্প একটু টুটি ফুটি নিয়ে মাজার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 24 ঘন্টা। টুটি ফুটিটা একদম নরম হয়ে গেলে তবেই আমি কেকের মধ্যে ব্যবহার করেছি। এইরকমভাবে কিন্তু আপনারা যদি ব্যবহার করতে চান এইভাবেই কিন্তু ব্যবহার করবেন। টুটি ফুটি যদি শক্ত থাকে কেকটা খাওয়ার সময় কিন্তু অতটা বেশি ভালো লাগে না। আর 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরও যদি দেখছেন একটু নরম হচ্ছে না, তাহলে আরও একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, সেটা ফ্রিজের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু ভালো থাকবে। অনেক দিনের ইচ্ছা ছিল বেকারিতে যেরকম কেকগুলো পাওয়া যায় না, ওপরে বেশ টুটি ফুটি লাগানো থাকে, ওই রকম একটা কেক করার। তো আজকে আমি প্রথম করছি, জানি না সেরকম হবে কিনা, দেখা যাক কি হয়। তবে বেশ খানিকটা টুটি ফুটি কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি। আপনারা চাইলে এর সঙ্গে কাজু বাদাম অ্যাড করতে পারেন, আমন্ড অ্যাড করতে পারেন, মোরব্বা অ্যাড করতে পারেন, তবে সেগুলোকে আবার আলাদা করে প্রসেস করে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে হয়, একেবারে এরকমভাবে ডাইরেক্ট ব্যবহার করা যায় না। আর এদিকে দেখুন আমি কিভাবে কেকটা তৈরি করছি। গ্যাসের উপরে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, তার ভেতরে মাইক্রোওভেনের র্যাকটাকে বসিয়ে দিয়েছি, আর তার উপরে দিয়ে দিলাম কেকটা। এবার ঘড়িটা দেখিয়ে দিই আপনাদের, আমি 2:10 বসিয়েছি আর নামিয়েছি 2:40। এর মধ্যে কিন্তু আমি একবারও খুলিনি। আর ওপর থেকে এইরকম একটা গামলা বসিয়ে দিয়েছিলাম স্টিলের, যাতে স্টিলটা গরম হয়ে গেলে ওপর থেকে এই যে ব্রাউন ব্রাউন টাইপের দেখছেন এই জিনিসটা হয়ে যাবে। স্টিলটা কিন্তু প্রচণ্ড গরম থাকে, খুব সাবধানে খুলবেন। তারপর একটা টুথপিক বা যে কোনো সরু কাঠি দিয়ে দেখে নেবেন, কাঠির গায়ে যদি লেগে না থাকে জানবেন আপনার কেকটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কেকটা এতটাই ফুলেছে যে বলার আর অপেক্ষা রাখে না যে এটা কতটা সফট। দেখুন দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একবার করে প্রেস করছি আর ওপরে বাউন্স করে উঠে যাচ্ছে। তবে টুটি ফুটিটা কিন্তু ওপরে ঠিক ওঠেনি, একটা বা দুটো এরকম উঠেছে, তারপর আর ওঠেনি। আর তবে এখন এটা আপনাদের কেটে দেখাতে পারছি না, এটা অন্য এক জায়গায় যাবে, তাই এইভাবে প্যাক করে নিলাম। এই কেকটা এখন আমাকে টাটা বাই বাই করে চলে যাবে। তো চলুন আমিও আপনাদের টাটা বাই বাই করছি, দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড মাই হাম্বল রিকোয়েস্ট, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন।